এখন বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন পাওয়া যাচ্ছে। ড্রাগন আমার বেশ পছন্দের একটা ফল। তো আজকে ভাবলাম এই ড্রাগন ফল দিয়ে মজার একটা আইসক্রিম বানাবো। দেখতেও যেরকম ইউনিক, খেতেও হবে ভীষণই মজার। যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে এরকম মজা স্মুথ টেক্সচারের একটা আইসক্রিম হলেই তো মন্দ হয় না, তাই না বলেন? তো আজকে চলুন আমার সাথে চটজলদি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজার এই ড্রাগন ফ্রুটসের আইসক্রিম বানিয়ে ফেলি। তো আমি প্রথমে 3টা ড্রাগন ফ্রুট নিয়েছি। তো এটা আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি এই খোসাটা মোল্ড হিসেবে ব্যবহার করব। তো মাঝখান থেকে খুব সাবধানতাবশত এরকম করে ভেতরের ড্রাগনটুকু বের করে নিচ্ছি। তো ভেতরের সবটুকু অংশ আমি সেম প্রসেসে সবগুলো বের করে নেব। দেখলেই বুঝতে পারছেন। এখন আমি চামচের সাহায্য এভাবে চাপ দিয়ে এগুলো ম্যাশ করে নিচ্ছি। ব্লেন্ড করলে কিন্তু কালো অংশগুলো এরকম থাকে না, যার কারণে আমি ব্লেন্ড করিনি। এভাবে চামচ দিয়ে আধ ভাঙা করে নিয়েছি। ব্লেন্ড করার থেকে এভাবে আইসক্রিমে ইউজ করলে এটার কিন্তু এক্সট্র্যাক্টটা অনেক বেশি পাওয়া যায়। তো এখানে আমি একটা বাটিতে হুইপ ক্রিম নিয়েছি 1 কাপের মতো। তো মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নেব। যখন একটুখানি ফ্লাপি হবে, এই যে দেখলেই বুঝতে পারছেন, জাস্ট এরকম একটুখানি ফোমি টেক্সচার যখন আসবে, তখন আমি এখানে অ্যাড করছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। আইসক্রিমে কনডেন্স মিল্কটা অ্যাড করার চেষ্টা করবেন, এটা দিলে টেস্টটা অনেক বেশি আসে। এখন কনডেন্স মিল্কটা আবারও কিছুক্ষণ বিট করে নিলাম। এরপরে আমি ড্রাগনের যে এক্সট্রাক্টটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন ড্রাগন ফলের যে খোসাটা আমি মোল্ডের মতো করে রেখেছিলাম, এর মধ্যে আমি সবগুলো ঢেলে নিচ্ছি এবং নিচে একটা কাপ দিয়ে তার উপর রেখেছি যেন সিকিউর হয়, পড়ে না যায়। তো আমার বেশ খানিকটা আইসক্রিমের ব্যাটার বেঁচে গিয়েছিল। তো আমি এগুলো আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভেতরে কিছু কিউব করা ড্রাগন ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে একটুখানি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এখন এটা ডিপ ফ্রিজে সেট হতে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তো আমি সবগুলোই সেমভাবে রেখে দিয়েছি। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন আইসক্রিম কিন্তু পুরোপুরি একদম ভালো মতো সেট হয়ে গেছে। এই আইসক্রিমটা খেতে যে কী পরিমাণ মজার হয়েছে, বাজারের নামি দামি আইসক্রিমের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। যাদের ড্রাগন ফ্রুটস পছন্দ তাদের তো ভালো লাগবেই, যাদের পছন্দ না আশা করি তাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই ইউনিক পদ্ধতিতে আপনি যদি এই খোসায় আইসক্রিম দিয়ে কাউকে সার্ভ করেন, সে তো অবাক হয়ে যাবে। গরমের সময়টাতে আমার তো ভিন্ন ভিন্ন টাইপের আইসক্রিম ট্রাই করতে ভীষণই ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।